ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সম্প্রতি নিরঙ্কুশ বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এতে করে ২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকটাই জনপ্রিয়তা বেড়ে যাওয়ার প্রমাণ মিলেছে শিবিরের। অন্যদিকে এই সময়ে গঠনমূলক বক্তব্য আর বিনয়ী আচরণে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পদধারী নেতারাও। গঠনমূলক বক্তব্যের ধারাবাহিকতা অব্যাহত ছিল এবারের জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিনেও। একটা ভাব উঠছে পরিবর্তনের আকাঙ্ক্ষায়, ঘুরে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখিয়ে আছে। এই জন্য জনগণ গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। আপনারা কি হা ভোটের পক্ষে লড়াই করে যাবেন? এরই ধারাবাহিকতায় দেশের নানা মহলের ভাবনা, সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যক আসনে বিজয়ী হতে পারে জামায়াতে ইসলামী। সেই পালে এবার নতুন হাওয়া দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি সংবাদ। ওয়াশিংটন পোস্টের ওই সংবাদে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত দলের ভোটের ইতিহাসে সবচেয়ে ভালো ফল করতে পারে বলে ধারণা করছেন ঢাকায় মার্কিন কূটনীতিকরা। তাদের এ পর্যবেক্ষণের ভিত্তিতে জামায়াতের সাথে সম্পর্ক বাড়িয়ে বন্ধুত্বের পথে হাঁটতে চাইছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য দেয়া হয় ওয়াশিংটন পোস্টের সংবাদে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঢাকার নারী সাংবাদিকদের সাথে মার্কিন কূটনীতিকদের এক বৈঠকের তথ্যে এসব খবর দেয় ওয়াশিংটন পোস্ট। গত ১ ডিসেম্বর হওয়া গোপন ওই বৈঠকের অডিও হাতে পাওয়ার কথা লিখেছে সংবাদ মাধ্যমটি। এছাড়া প্রতিবেদনে বলা হয়, জামায়াত শরিয়া আইনে দেশ পরিচালনা এবং নারীর কর্মঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটি তাদের ভাবমূর্তি উদার করেছে। সেই সাথে দুর্নীতি নির্মূলের ওপর জোর দিয়ে দলের সমর্থন জোরালো করেছে সাধারণ মানুষের কাছে। একইভাবে ওয়াশিংটন পোস্টের সংবাদে বলা হয়, মার্কিন কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ইসলামী দলগুলোর সাথে কাজ করতে আগ্রহী। জামায়াতের পাশাপাশি হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের মতো দলও আছে এই তালিকায়। এসবের পাশাপাশি জামায়াত শরিয়া আইন করলে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে সেসবও তুলে ধরা হয় ওয়াশিংটন পোস্টের সংবাদে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান জামায়াতের প্রতি নেতিবাচকও হতে পারে বলে ধারণা দেয়া হয়। সব মিলিয়ে বাংলাদেশের জনগণ যে দলকেই বেছে নেবে তাদের সাথেই যুক্তরাষ্ট্রের কাজ করার পরিকল্পনা রয়েছে, এক কূটনীতিকের বরাতে এমন তথ্য উল্লেখ করে পত্রিকাটি। এদিকে ওয়াশিংটন পোস্টের সংবাদটি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের সম্ভাব্য সবচেয়ে বড় রাজনৈতিক শক্তির সাথে পরাশক্তিরা সম্পর্ক উন্নতি করবে, সেটাই স্বাভাবিক। তবে ওয়াশিংটন পোস্টের সংবাদটি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামী। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমটির এই সংবাদে নতুন আশার আলো দেখছে জামায়াতের সমর্থকরা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সমর্থনে আন্তর্জাতিক রাজনীতিতে চাপ কমবে জামায়াতে ইসলামীর। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।